আমাদের অঞ্জলিটা শেষ হলো বাবা। দেখো 500 টাকায় ওরা 501 টাকা খালি নিয়ে নেয়। আজকে একসাথে দুটো ঘরের চাদর ইয়ে করলাম। দেখো এই চাদরটা প্রথম দেখছো তোমরা। এই ঘরের চাদর যতই হোক উৎসবের দিন, এই তো একটু তো ঘর মানে সাজানো বানতা হ্যাঁ। আজ গুরুদত্তের জন্মদিনের পুরো গান হচ্ছে। আর এই দেখো এই ঘরেরও চাদরটা তোমরা প্রথম দেখবে আজকে। পাতি আমি কিন্তু ছবি তোলা অতটা শ্যুট করা হয় না, কিন্তু এই অকেশন পারপাসে কাছে আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেছে। এই দেখো বাইরেও পুরো আজকে ওই গেট অব্দি পুরো ধোয়া। তবে বাগানটা ছাড় তোমাদের দাদা দিয়ে গেছে, ওটা আমি দিইনি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। চানটা একটু পরে করবো, তার কারণ আছে। চানটা আমি কেন আগে থেকে করি না, যে রান্নার দিকে কিছু কাজ টাজ করতে হবে কিনা দেখি কি আছে। মোটামুটি সবই গুছানো বাগানো হয়ে গেছে। আজ একটু ব্যস্ত আছি, বেশ ভালোই ব্যস্ত আছি। সকালে তাড়াতাড়ি করে তোমাদের তো দেখালে আমি সমস্ত কিছু করে নিলাম, স্নানটাও করে নিলাম, চান করে পুজোটা করে নিলাম। ঘরের পুজো করতে অনেক সময় লাগে। আজকে গোপালকে আর মানে উঠিয়ে জল বিস্কুট দিয়ে নিয়ে একবারে স্নান টান করিয়ে গোপালকে রেডি ফেডি করিয়ে এখন মিষ্টি জল দিয়েছি। তারপরে দুপুরেরটা পরে যাবার আগে, মন্দিরে যাওয়ার আগে ভোগ দিয়ে যাব। যাই হোক, আশা করি তোমরা ভালো আছো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা লাইফস্টাইল। আর আমি সুমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে একটা খুব ভালো দিন। সকাল থেকে এত সুন্দর পুজো রোদ উঠেছে, কিন্তু বিভৎস গরম। যাই হোক, দিনটা একটু তাড়াহুড়ার মধ্যেই শুরু হয়েছে আজকে। ভালো লাগে এইসব দিন, আমার তো পুজো আর্চা খুবই ভালো লাগে করতে। তো দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। দিদি বৌদি আসবে, আর ওই যে বললাম এক বান্ধবী আসবে, বান্ধবী চিত্তরঞ্জন থেকে আসবে। তোমরা সবাই চেনো, আশা করি বুঝতেও পারছো কে আসবে। যাই হোক, যখন আসবে তখন একবারে দেখবে। চলো তাহলে, দিনটা তো শুরু করেছে আজকে অনেক ভোর থেকেই। আজকে আর শুইনি। অন্য দিন তোমার দাদা আসতে গেলে আমি আবার একটু শুয়ে পড়ি, আজকে আর শুইনি, লাগাতার করছি। চলো আগে আমার গোপালকে দর্শন করিয়ে দিই। কী সুন্দর ড্রেস পরিয়েছি, সাজিয়েছি। আর তারপরে রান্নাঘরে যাব। চান একবার করেছি, কিন্তু মন্দির যাওয়ার আগে আরেকবার করব, কেন আমার এক্সট্রা প্রচুর কাজ থাকে, যে তাতে আর মন্দির যেতে ইচ্ছে করবে না। মন্দির যাবার আগে একবার একদম জল ঢেলে তারপরে রেডি হব। ঠিক আছে, চলো যাই, ঠাকুর আগে দর্শন করিয়ে দিই। চলো আমার সাথে থাকো সারাদিন, দেখো অনেক কিছুই হবে। দেখো আমার লাড্ডু সোনা সুন্দর জামা পরেছে। আর এই যে আমার আজকে তাড়াতাড়ি চান পুজো হয়ে গেছে। এখানে দুধটা, এটা এক্সট্রা দুধটা গরম করে নিলাম। এদিকে দেখো একটু সিমুইয়ের পায়েস বসিয়েছি, গোপালের কড়াইয়ে বসিয়েছি, তাহলে গোপালকে একটু দিতে পারবো আজকে একটা ভালো পুজোর দিনে। দুটো প্যাকেটের এখানে একটুখানি ফুটিয়ে নিই, দুধটা একটু ক্ষীরের মতো করে নিই, তারপরে সিমুইটা দেব, বাতাসা দিয়ে করব। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে সিমই, আর বাতাসা দিয়ে দিয়েছি, গোটা এলাচ দিয়ে দিয়েছি, ব্যাস। মিষ্টিটা একটু কম করেই দিয়েছি, কারণ উপোস কাপাস দিনে খুব মিষ্টি হলে গাটা গুলাবে। আমার সমস্ত কিছু হয়ে গেছে। আরেকবার যাবো একটু গায়ে জল ঢালতে। তো তোমাদের দাদা চলে এসছে, খুবই ভালো হলো একবারে। দেখো না, কালকে রুটি ছিল, ওটা ঘি দিয়ে ভেজে দিলাম, ঘুগনিটা গরম করলাম, আর একটু পায়েস গোপালের জন্য আগে তুলে নিয়ে রেখে দিলাম, তারপরে এই যে তোমাদের দাদাকে দিয়ে দেবো। কাতি করে করে একটা পুজোর শাড়ি, এটা আমার পুজোরই শাড়ি, তসরের, বার করে নিলাম। আবার একটু যাচ্ছি স্নান করতে। এই দেখো একটা নতুন নাইটিও পরেছি আজকে, চান টান করে নিলাম, আবার একটু পুজো টুজো করবো। এই দেখো গোপালকে আমার ভোগ দেওয়া হয়ে গেল, পায়েস দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো সবাই আমার অতিথিরা চলে এসেছে, আমার দিদি, আর একে তো সবাই চিনতেই পারছো, যার কথা বলছিলাম, কাকুলি। আর এই যে আমার বৌদি, ওরা এখানে সুতো তৈরি করছে। রেডি হয়ে গেছি কোনো রকমে, খুব তাড়াতাড়ি করে এবার বেরোবো। খুব একটা দূরে নয়, তবে হেঁটেই যেতে হবে, কেন টোটো অটো এখান থেকে কিছু পাওয়া যাবে না। এই দেখো আমরা যথারীতি হেঁটে পৌঁছে গেছি। এটা হচ্ছে ভারত সেবা সংঘের মিলন মন্দির, আমাদের রূপনারায়ণপুরের। এটা
আমি এটা নিয়ে 3 বছর এখানে পুজো দিচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে, কারণ মা দুর্গার একটা দেখো কি ভালো লাগবে, ছোট্ট প্রতিমা এখানে পুজো চলছে। আমাদের মনে হয় একটু দেরি হয়েছে, কারণ এবছর পুজোটা একটু মনে হচ্ছে তাড়াতাড়ি শুরু হয়েছে। একটাও সিট চেয়ার টেয়ার খালি নেই, আমরা যথারীতি বসবার চেয়ার পাইনি, এখনও অবধি দাঁড়িয়ে আছি। আর দেখো ছোট্ট মট্ট মা দুর্গার প্রতিমা, কি ভালো লাগে না, এই জন্যেই আমি আসি, কারণ মা দুর্গার প্রতিমাতে পুজোটা করা হয় বলে। সমস্তটা ব্যবস্থা এনারাই করেন, খুব ভালো লাগে। এখানে আমরা এই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো শুনছি, আর পুজো শুনতে শুনতে আমি তো একটুখানি শ্যুটও করছি, বুঝতেই পারছো। মোটামুটি পুজো এখন হয়ে গেছে, এরপর অঞ্জলি দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে চারিদিকে এটা সবার নামে নামে পুজো দেওয়া আছে। একটা টোকেন এই যে এবার অঞ্জলি হবে, এখন আরতি হচ্ছে, আরতির পর অঞ্জলি হবে। তো খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। বেশ দুর্গাপুজো ভাইব শুরু হয়ে যায় এখন থেকেই। যিনি পুজো করছেন উনি এবছর কিন্তু নতুন মনে হচ্ছে, কেন 2 বছর আমি দেখিনি। আমাদের অঞ্জলিটা শেষ হলো বাবা, আর এরপরে যজ্ঞী পুজো মোটামুটি পুরোই বাকি আছে। ব্যবস্থাপনা খুব ভালো, ত্রুটি নেই। এখানে দেখো সবাই যে যে পুজো দিয়েছে নামে নামে পুরো গামলা, স্টিলের গামলা সাজানো। দেখো ভীষণ ভিড় হয়েছে, বেশ প্রচুর লোকজন এবছর। এখানে তো আরতি হলো, এবার আরতির শিক্ষা নেওয়ার পালা, জানো, বুঝতেই পারছো তোমরা। বসে আছি এখন, যজ্ঞী হচ্ছে, তাই জন্য গরম আছে, বেশ গরম। এই দেখো যজ্ঞী শুরু হচ্ছে। ব্যাস এই দেখো এবারের মতো বিপত্তারিণী পুজো শেষ। এবার প্রত্যেকের নাম ডেকে ডেকে একটা করে করে গামলা ফেরত দিচ্ছে। এখানে দেখো বুঝতেই পারছো, ব্রাহ্মণকে সুতো আমরা পরিয়ে দিই, ব্রাহ্মণ আবার আমাদেরকে পরিয়ে দেয়। এই দেখো আমার সুতো পরা হয়ে গেছে। তারপরেই দেখো প্রত্যেককে শরবত দিচ্ছে, এটা সত্যি খুব ভালো লাগে। উপোসের পরে জল দান করা, শরবত তো নয়, জল দান করাটাই বিরাট ব্যাপার। তো এখানে চিনি গোলা জল প্রত্যেককেই দিচ্ছে। এই দেখো আমাদের থালাগুলো মানে গামলাগুলো পেয়ে গেছি, আর আমরা এখানে একটু বসে আছি, এবার বাড়ি যাব। তো আমি ভিডিওতেও বলি যে এখানে সব পুজো করে এসে একদম মাটিতে বসে হয়, একদম একদম উমা, একদম আমি বলেছিলাম প্রথম দিন উমা পুরো, আমিও বলি। তারপরে দেখো এই যে বসে বসে সব একটু গল্প হচ্ছে, ওদেরকে একটু প্রথমে শরবত করে দিলাম, তারপরে এই যে পায়েস বানিয়েছিলাম সিমুয়ের, জানোই, আম মিষ্টি পায়েস ওদেরকে দিলাম। ব্যাস ওরা চলে যাবার পালা। সকাল থেকে বা তার 2 দিন আগে থেকে খুব আনন্দ লাগছিল, ওরা আসবে, কি মজা লাগছিল। পুজোটার মধ্যে একটা আলাদা আনন্দই থাকে, কারণ ওরা আসবে বলে, কিন্তু যেতে তো হবেই। নিয়ে ওই যে ওরা টোটো চিত্তরঞ্জন থেকেই এসছে, ওরা এবার আসতে গেল। তারপর আমি কোমরটাকে বাঁধলাম, বেঁধে সমস্ত কিছু হয়ে গেল। আমার কি ঘর ঝাড় দিয়ে, বাড়িটা ঝাড় দিয়ে, জামাকাপড় সব তুলে নিয়ে এসে সমস্ত বাসন ধুয়ে গ্যাস পুরো পরিষ্কার করতে হলো, কেন তোমাদের দাদার ভাত ডাল সব গরম করলাম, সমস্ত করে একদম এতক্ষণে ফ্রেশ, মানে কাজ শেষ হলো। এখন বাজে 5টা। আমি এবার ফ্রেশ হব, ফ্রেশটা একটু পরেই হব, একবারেই সন্ধে দেওয়ার সময় হব। এখনও দেখো পুরো সিঁদুর লেগে আছে। ঠিক আছে চলো, ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। সন্ধে দেবার সময়তেই ফ্রেশ হব একবারে। এখন একটু শোবো, মাঝখানে আবার একবার ভিডিওটা মোটামুটি একটু রেডি করাই ছিল, তো পাবলিশও করলাম, যেমন তেমন করে আজকে করেছি। আজকে মানে ট্যাগ ডেসক্রিপশান সেরকম কিছু নেই, সিম্পলভাবে ছেড়ে দিয়েছি, যেহেতু রোজ আমি একটা ভিডিও দেবো সেই জন্য। তো ঠিক আছে চলো একটুখানি বসি, এখন দেরি আছে সন্ধে হতে অনেক। ও হ্যাঁ, মাঝখানে আমি 2টো লুচি, একটু প্রসাদ, একটা মিষ্টি, একটু সুজি খেয়ে জল খেলাম। চলো এই যে এখানে সব বাসন ধুয়ে নিয়েছি,
গ্যাস ফ্যাস সব ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ। এদিকে এই যে মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এই দেখো সন্ধে দেওয়া হলো, বজরংবলী ব্রত কথা, বজরংবলীকে আরতি হলো। আজকে একটুখানি সন্ধেটা দেরি করে হয়েছে, চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম জানো। আর উঠে কিছুক্ষণ ধরে চিন্তা করলাম এখন সকাল না বিকেল না কি, মানে কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক আমার সন্ধে দেওয়া, বাইরে সন্ধে দেওয়া সব কিছু হলো। দেখো 500 টাকায় ওরা 501 টাকা খালি নিয়ে নেয়। তারপরে স্টিলের গামলাটা পুরো বেশ বড় সাইজের গামলা, প্রত্যেক বছরই এরকমই গামলা দেয় এখানে। প্রচুর দেখো, এই দেখো 13টা লুচি, সুজি, হিউজ পরিমাণের ফল, প্রচুর দেখো সব এখানে মিষ্টি। তারপরে কতটা দড়ি দিয়েছে দেখো কি সুন্দর। তারপর দেখো আনারস, একটা হাফ আনারস, গোটা নারকেল, দেখো প্রচুর ফল এগুলো দেয়। তারপরে পুজো হবার পর ওখানে শরবত খাওয়ায়, মানে বেশ ভালোই করে। আজকালকার দিন হিসাবে যথেষ্ট ভালো। প্রসাদ এখনও সেরকম কেউই খায়নি, কেউ না। আমি একটুখানি কাটবো, দেখি একটু দেবার আছে একজনকে, ব্যাস। আর লুচি খালি আমি একটু খেয়েছিলাম। এই দেখো এটা গোপালের প্রসাদ। আমার এই সামনে যাদের বাড়িতে জল নেই তাদেরকে এই প্রসাদটা দিয়ে আসি। এই দেখো যতগুলো ফল কাটা সম্ভব ওদের বাড়িতে প্রসাদ দিয়ে চলে এলাম। আর এখানে যতগুলো কাটা সম্ভব সব কেটে ফ্যানের হাওয়ার নিচে রেখে দিলাম। এই দেখো এই ক্ষীর কদমে পুরো ক্ষীরের এই মিষ্টিটা, এটা 10 পিস ছিল, এটা দিদি নিয়ে এসছে। এটা একটু প্রসাদে দিলাম আর গোপালের জন্য রাখলাম, গোপালকে আজকে সন্ধেবেলায় দিলাম। আর এই কোল্ড ড্রিঙ্কসটা পুরো ডিপে ভরিয়ে রেখেছিলাম, ফ্রিজ চলছিল, পুরো বরফ হয়ে গেছিলো। এই দেখো এখানে একটুখানি আলু ভাজা করছি লঙ্কা দিয়ে, হলুদ দিয়েছি, নুন দিইনি, নুন আজকে খাবো না। আমি আমারটা তুলে নেব, তুলে নিয়ে তোমার দাদার জন্য একটু নুন দিয়ে দেবো। আর এখানে দুধ ছিল, দুধটা একটু গরম করে নিচ্ছি। ব্যাস, রাতে আজকে আর কোনো কিছু খাবার না, প্রসাদ। আর ওই যে লুচি দিয়েছে ওই লুচি, আর সমস্ত প্রসাদ, পায়েস, মিষ্টি, প্রচুর জিনিস আছে খাবার আজকে। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার।